আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, আমি বলবো অতি গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল খুবই আপত্তিকর ভাষায় বক্তব্য দিয়েছেন। আমরা যারা বিপ্লবের স্পিরিটকে ধারণ করি, আমাদের সবার জন্য অতীব জরুরি ডক্টর আসিফ নজরুলের বক্তব্যের প্রতিবাদ জানানো, এ বিষয়ে ভয়েস রেজ করা। এজন্য আমি অনুরোধ করব, আমরা এই বক্তব্য শুনবেন, মন্তব্য করবেন, শেয়ার করবেন, অন্যকে শোনার সুযোগ করে দিবেন এবং আপনারা প্রত্যেকের জায়গা থেকে ডক্টর আসিফ নজরুলের বক্তব্যের প্রতিবাদ করবেন। কারণ ডক্টর আসিফ নজরুল যা শুরু করেছেন এটা আমাদের বিপ্লবের স্পিরিটের পরিপন্থী। আমরা এটা মেনে নিতে পারি না, এটা হতে দেয়া যাবে না। দর্শক, ডক্টর আসিফ নজরুল আসলে কি চায়, আমরা আলোচনার শেষ অংশে এই বিষয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। ডক্টর আসিফ নজরুলের পাস্ট নিয়েও আমরা কিছু কথা বলব। তিনি কিন্তু একসময় ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে জড়িত ছিলেন এবং অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। অতএব আসিফ নজরুলকে আমাদের সন্দেহের চোখে রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছেন, তার যথেষ্ট ভূমিকা ছিল, এই বলে তিনি আমাদের সন্দেহের ঊর্ধ্বে থাকবেন বিষয়টা এরকম নয়। বিপ্লবের স্পিরিটকে নস্যাৎ করার জন্যে আসিফ নজরুলের মতো দুই একজনেই যথেষ্ট। অতএব আমাদের সাবধান থাকা অতীব জরুরি। আসিফ নজরুল স্যার বলছেন, আমার কিন্তু খুব কাছের লোক এবং আমার খুবই পছন্দের লোক, কিন্তু তারপরও তার এই বক্তব্যের প্রতিবাদ আমি করতে বাধ্য হচ্ছি। তিনি বলছেন যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তাদের অনেক অবদান, হ্যাং ত্যাং। আচ্ছা, ঐতিহ্যবাহী দল, আমি এই অংশটার প্রতিবাদ আগে করি। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে গত 15 বছর, গণহত্যা, গুম থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যেটা একটা সরকার করতে পারে যে আওয়ামী লীগ করেনি। এমন কোনো খারাপ কাজ নেই, এমন কোনো অপরাধ নেই যে হাসিনা সরকার করেনি, আওয়ামী লীগ করেনি। আপনি একবিংশ শতাব্দীতে, বিংশ শতাব্দীতে এমন কোন দল দেখাতে পারবেন না আওয়ামী লীগের মতো, যারা বহাল তবিয়তে 15 বছরের বেশি ক্ষমতায় থেকেছে আর সব ধরনের অপকর্ম করে গিয়েছে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। অর্থাৎ এরকম একটা ঘৃণিত দল, আপনি যদি একটু পাস্টে যান, আওয়ামী লীগের 72 সাল থেকে 75 সালের ইতিহাস যদি যান, দেখেন এমন কোনো অপরাধ নেই যে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ করেনি। সে আওয়ামী লীগকে আপনি ঐতিহ্যবাহী দল কেন বলেন? ভালো কাজ করেছে অনেক, ডেফিনেটলি, কিন্তু সেটা আপনি কেন বলবেন? আওয়ামী লীগের ইতিবাচক দিক, আওয়ামী লীগের ঐতিহ্য, আওয়ামী লীগের অবদান বয়ান করা, এটা সুস্পষ্টভাবে আমাদের বিপ্লবের স্পিরিটের পরিপন্থী। কারণ আমাদের বিপ্লব, আমাদের গণ অভ্যুত্থান ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। তাহলে আপনি কোন সেন্সে, কোন যুক্তিতে আওয়ামী লীগের ভালো দিক থাকলেও সেটা বলবেন? যেমন আমি যদি একটু উদাহরণ দিই, আমাকে যদি বলা হয় মক্কায় আবু জাহেল আবুল আহাবের অবদান নিয়ে বক্তব্য দাও, আমি কয়েক ঘন্টা বক্তব্য দিতে পারবো। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আবু জাহেল আবুল আহাবের এত ভালো কাজ ছিল, এত অবদান ছিল মক্কার সোসাইটি পুনর্গঠনে, মক্কার ইতিহাস ঐতিহ্যের সাথে, জাজিরাতুল আরবের ইতিহাস ঐতিহ্যের সাথে বা জাজিরাতুল আরবের ইতিহাসের সাথে আবু জাহেল আবুল আহাবের অবদান অনস্বীকার্য। এখন মক্কা বিজয়ের পর বা ইসলামের ইতিহাসে একজন মুসলিম হিসাবে আপনি কি আবু জাহেল আবুল আহাবের বয়ান বা অবদান বয়ান করবেন? সেটা কি মেনে নেবেন? আমাকে কি সেই বয়ান করতে আপনারা অনুরোধ করবেন? কখনোই নয়। এটা কি হয়েছে ইতিহাসে কখনো? আবু জাহেল আবুল আহাবকে কিভাবে দেখা হয়? ঘৃণিত ব্যক্তি হিসাবে দেখা হয়, নিকৃষ্ট ব্যক্তি হিসাবে দেখা হয়। আবু জাহেল আবুল আহাবের কেন অবদান বয়ান করা হয় না? এটা বুঝতে বেশি জ্ঞানী হওয়ার দরকার নেই। ঠিক তদ্রূপ আওয়ামী লীগের একসময় অবদান ছিল, সেটা আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর, বিপ্লবের পর এটা কেন বলবেন? মক্কা বিজয়ের পর আজ পর্যন্ত যেরকম আবু জাহেল আবুল আহাবের ইতিবাচক দিক বা অবদান নিয়ে কেউ আলোচনা করে না, এটা হতে দেয়া যায় না, এটা ইসলামের স্পিরিটের পরিপন্থী। ঠিক তদ্রূপ 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের অবদান নিয়ে আলোচনা করা সেরকমই, আবু জাহেল আবুল আহাবের অবদান নিয়ে আলোচনা করাটা যেরকম সেরকমই। ফেরাউনের কথা যদি বলি, আমার 5000 বছরের ইতিহাস নখদর্পণে আছে, আমি পড়েছি অনেক কিতাব, শত শত কিতাব পড়েছি। ফেরাউনের অবদান নিয়ে যদি আলোচনা করতে চান, আমাকে বলেন, ফেরাউনের অবদান অনেক আলোচনা করা যাবে। নমরুদের অবদান তৎকালীন সমাজে, অর্থনীতি পুনর্গঠনে, মানুষের অধিকার রক্ষায়, নানান কিছুতে ফেরাউনের এবং নমরুদের কথা যদি বলি, তাদের অসামান্য অবদান আছে।
তাই বলে কি আপনি ফেরাউন নমরুদের অবদান নিয়ে আলোচনা করবেন? সেটা কি কেউ মেনে নিবে? সেটা কি হতে পারে? পারে না। এখন আওয়ামী লীগের অবদান আছে, আপনার এই 5 আগস্টের পর আওয়ামী লীগের অবদান নিয়ে আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল হিসেবে তাদের পাস্টকে গ্লোরিফাই করা ওই ফেরাউন নমরুদের অবদান নিয়ে আলোচনা করার মতোই। এটা মেনে নেওয়া যায় না, এটা হতে দেয়া যায় না। আপনি যদি হিটলার, মুসোলিনি, আইয়ুব খান, টিক্কা খান, ইয়াহিয়া খান এদের অবদান নিয়ে আলোচনা করতে বলেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। এরাও অনেক ঐতিহ্যবাহী ছিল, হিটলার অনেক ঐতিহ্যবাহী ছিল, মুসোলিনি অনেক ঐতিহ্যবাহী ছিল, কিন্তু আপনি কি তাদের ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন? এটা কি ইতিহাস মেনে নেয়? এটা কি জনগণ, জাতি মেনে নেয়? নেয় না। ঠিক তদ্রুপ আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, অবদান যাই ছিল না কেন, 5 আগস্টের পর এটা জাতি মেনে নেবে না, এটা হতে দেওয়া যায় না। তা আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল, আওয়ামী লীগের অনেক অবদান আছে কথা বলে কত বড় অপরাধ করেছেন বুঝতে পেরেছেন আপনারা? আসিফ নজরুলের বক্তব্যের কেন প্রতিবাদ করতে হবে আশা করি বোঝাতে পেরেছি। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বলেন আসিফ নজরুল, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। হ্যাঁ, এটা সরকার হিসেবে বলতে পারেন, এই পয়েন্টের সাথে আমি দ্বিমত পোষণ করছি না। কারণ এই বিষয়টা এভাবে বলতে পারে না, এটা বলার একটা সিস্টেম আছে। জনগণের পালস বুঝে প্রত্যেক উপদেষ্টাকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, বিপ্লবের স্পিরিট ধারণ করে বক্তব্য দিতে হবে, আপনি যে বিষয়ে বক্তব্য দেন না কেন, না হলে আপনাকে ঘাট ধরে নামাতে একটু দেরি হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কেন সমীচীন হবে না? হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ করা সমীচীন হবে না, এর পক্ষে অনেক যুক্তি আছে, কিন্তু আসিফ নজরুল কি বলছেন দেখেন, আর কি বলা উচিত ছিল আমি একটু বলছি। তিনি বলেন, আমাদের সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান ছিল। মানে এটা হচ্ছে আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন নমরুদের অবদান বয়ান করার মতো হয়ে গেল। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল ছিল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামের তাদের অবদান ছিল। ওই আবু জাহেল, আবু লাহাব মক্কার সোসাইটি পুনর্গঠনে বা মক্কার স্বাধীনতার মূল অবদান ছিল বলা যায় আবু জাহেল, আবু লাহাবের, এরকমই অনেকটা। তারপরে হ্যাংতাং আসিফ নজরুল বলেছেন, তারপরে যেটা বলেছেন ওটা নিয়ে আপত্তি নাই। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে আমি মনে করি না। না, আসিফ নজরুল এই বক্তব্যের সাথে আমরা একমত নই। তিনি যদি বলতেন যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে যে অপরাধ করেছে তার বিচার হবে, কোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি হবে না এটা জনগণের বিষয়। জনগণ চাইলে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, তবে সরকার এই মুহূর্তে নিষিদ্ধ করার পক্ষে নয় এটা বলতে পারে। কিন্তু জনগণ যদি মাঠে নামে দাবি করে বা গণভোটে যদি প্রায় শতভাগ জনগণ বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, তখন তো আর কিছু করার নেই, তখন নিষিদ্ধ করতে হবে, এইভাবে বলা উচিত। বিপ্লবের স্পিরিট এটাই। আর পতিত কোনো স্বৈরা শাসক ইতিহাসে তাদের রাজনৈতিক অধিকার স্বীকার করা হয় না, তাহলে নিষিদ্ধ কেন করবেন না? আসিফ নজরুল এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। আসিফ নজরুল এভাবে বলতে পারেন যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা ইট ডিপেন্ডস অন পিপল। ডেমোক্রেসিতে কোনো রাজনৈতিক দল জনগণ চাইলে টিকিয়ে রাখতে পারে। আওয়ামী লীগের বিচার হওয়ার পর, আওয়ামী লীগ যে অপরাধ করেছে সংগঠন হিসেবে তার বিচার হওয়ার পর, শাস্তি ভোগ করার পর যদি জনগণ আওয়ামী লীগ করতে চায়, আওয়ামী লীগকে রিভাইভ করতে চায়, সেটা হতে পারে। ইট ডিপেন্ডস অন পিপল। এবং জনগণ যদি আওয়ামী লীগকে আর রিভাইভ হতে না দেয়, ঠিক আছে, হবে না। উপদেষ্টাদের এইভাবে বিপ্লবের স্পিরিটকে ধারণ রেখে আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে কথা বলতে হবে। আসিফ নজরুল যেটা বলছেন এটা আওয়ামী লীগের প্রতি তার পুরনো প্রেমের বহিঃপ্রকাশ। এটা দালালির গন্ধ পাই আমরা। এটা আসিফ নজরুলের যে পাস্ট ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে জড়িত ছিলেন, সেই পাস্ট তিনি যে এখনো সবকিছু ভুলতে পারেননি তার ইঙ্গিত পাই আমরা। অতএব আসিফ নজরুল এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, আওয়ামী লীগের অবদান হ্যাং ট্যাং এগুলো বয়ান করা নাজায়েজ। মনে রাখবেন, আমরা স্মরণ করিয়ে দিলাম। অতএব আসিফ নজরুল আপনারা মনে করবেন না যে ছাত্ররা আপনাকে বসিয়েছে আর আপনাকে সবসময় স্যালুট দেবে। দ্বিতীয়বার যদি এরকম বক্তব্য আপনার মুখ থেকে শুনি, আপনার ব্যাপারে কিন্তু শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আসিফ নজরুল এই বক্তব্যের পর আমি বেশ কয়েকজন সমন্বয়কের সাথে কথা বলেছি। তারাও আমাকে যেটা বলেছে যে আসিফ নজরুল হোক আর যেই হোক না কেন, পতিত স্বৈরাচার বা তাদের দলকে গ্লোরিফাই করে কথা বলবে এটা আমরা মেনে নিব না। অতএব আমি শিক্ষার্থী সমন্বয়ক অনেকের সাথে কথা বলে দায়িত্ব নিয়ে বলছি, শিক্ষার্থীরা আসিফ নজরুলের উপর অলরেডি ক্ষিপ্ত। অতএব কথাবার্তা বলার সময় হিসাব করে বলবেন, যতটুকু বলেছেন ততটুকু হয়তো বা ক্ষমা করবে,
সামনে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়ে যদি প্রায়শ্চিত্ত করতে পারেন এবং আপনি এটা ক্লারিফাই করুন যে না, আওয়ামী লীগের অবদান নিয়ে বয়ান করা, এটা সামনে আনাটা কিছুতেই সমীচীন নয়, এটা জায়েজ নয়, এটা বিপ্লবের স্পিরিট পরিপন্থী। অতীত স্বৈরশাসক কখনো রিপেট্রিয়েট হতে পারে না।